ওম হ্রাং হ্রিং স সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 28 জানুয়ারি 2024 রবিবার, 13 মাঘ, কৃষ্ণপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে। মঘা নক্ষত্র দিয়ে 3:53 পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা, বিকালবেলায় বলবো। এরপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে যাচ্ছেন। রবিদেবের দিন আজকের দিনটা, তাই অন্তরাত্মাকে জিজ্ঞাসা করার দিন। আপনি যে কাজগুলি করছেন সেগুলো সঠিক করছেন কি বিঠিক করছেন, আজকের দিনে খাতা কলম নিয়ে বসুন এবং তার চালচিত্র তৈরি করার চেষ্টা করুন। সেখান থেকে উঠে আসবে আপনি কোন দিকে গেলে কি কাজ করলে কতটা ভালো ফল পেতে পারবেন। যারা স্বর্ণ, তামা, রূপ এবং গাছ, রেশম, আগুন এই সমস্ত ক্ষেত্রে বা ইলেকট্রিসিটি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন বা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে, অলসতা, অভদ্রতা এবং হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। না হলে বিপত্তির শেষ থাকবে না। কেন মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে 3:53 পর্যন্ত চন্দ্র, তাই নিষ্ঠুরতম কাজকর্ম করার দিকে আপনার মন টানবে এবং প্রতারণার কাজে যুক্ত হয়ে যেতে পারেন। শত্রু আপনাকে শেষ করতে পারে, সতর্কতার দরকার আছে। তবে যাদের রবিদেব খুব স্ট্রেংথ আছে, তারা আজকের দিনে শত্রু ধ্বংস করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। এমন কোনো কাজকর্ম করবেন না আপনার কপালে কুখ্যাতি জুটে যেতে পারে, এরকম কাজ করতে যাবেন না। আজকের দিনে ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে 3:53 পর থেকে চন্দ্র যাত্রা শুরু করবে। সেক্ষেত্রে বলবো এটাও একটা নিষ্ঠুরতম এবং মারাত্মক নক্ষত্র। যুদ্ধাঙ্গদেহী মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করেন, ছলনা মন্দ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। খাদ্যে বিষক্রিয়া হয়ে থাকে সাধারণত, তাই খাবার খাওয়ার দিকে একটু খেয়াল রাখবেন। আগুন, বিদ্যুৎ এবং সাপ যন্ত্রপাতি এই সমস্ত থেকে আঘাত আসে সাধারণত, তাই একটু খেয়াল রাখতে হবে। শুভ উদ্যোগের জন্য এই নক্ষত্র কিন্তু খুব একটা ভালো হয় না। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6:17 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5:22। তো তৃতীয়া থাকছে আজকের দিনে 6:10 পর্যন্ত, ভোরবেলা পর্যন্ত, অর্থাৎ পরের দিনকে সকালবেলা পর্যন্তই বলবো। তো সেক্ষেত্রে আমি বলবো যারা সঙ্গীত, নাটক, চিত্রকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। নতুন বাড়িতে স্থানান্তরের ক্ষেত্রে একটু দেখে চলুন। বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে। রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে চতুর্থী পড়ে যাবে, তো কালকে সকালবেলায় হয়ে যাচ্ছে, পরের দিনকে আলোচনা করা যাবে। সৌভাগ্য যোগ থাকছে আজকের দিনে 8:51 পর্যন্ত। সুযোগ সুবিধা আপনার বৃদ্ধি হবে বটে, কিন্তু আপনার মধ্যে রাগটাকে কন্ট্রোল করতে হবে, নাহলে প্রবলেম আছে। আগেই আলোচনা করেছি, তাহলেই আপনার স্বাচ্ছন্দ্য উপভোগ করা, জীবনের মধ্যে আনন্দ উপভোগ করা এগুলো হবে। যদি আপনি সংঘর্ষের মধ্যে যান, সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে ভাই। শ্রবণ নক্ষত্র এবারে এরপর থেকে শুরু হবে 8:51 সকালবেলার পর থেকে। কামোজ্জ্বল দেহ হতে যাচ্ছে, শরীর হতে যাচ্ছে। আচার আচরণের মধ্যে সংবেদনশীলতা রাখলে আজকের দিনে অত্যন্ত ভালো ফল পাবেন। আপনার যৌন লিপ্সা আজকের দিনে বাড়তে পারে, তো সেক্ষেত্রে আপনি একটু দেখে চলুন। এবং যারা কনসিভ করতে চাইছেন আজকের দিনে কনসিভ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বণিজকরণ থাকছে আজকের দিনে 4:51 পর্যন্ত সকালবেলা, তো বিকালবেলা পর্যন্ত 4:51 পর্যন্ত চলতে থাকবে বণিজকরণ। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালালে ভালো হবে, কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। বৃষ্টিকরণের পর শুরু হয়ে যাবে এবং পরের দিনকে সকালবেলা সকাল 6:10 পর্যন্ত চলতে থাকবে। তো হিরোইন কাজকর্ম করার দিকে ঝুঁকে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। বন্ধু বান্ধবদের সঙ্গে সতর্কতার সঙ্গে মেলামেশা করতে হবে। খারাপ কাজের দিকে ঝুঁকে পড়লে প্রবলেম হয়ে যেতে পারে, আপনাদের সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে। দিশাশুল থাকছে পশ্চিম দিক, পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পূর্ব দিক, পূর্ব দিকে যাত্রা আপনাদের শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা পরিচালক, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করেন, IPS অফিসার, WBCS অফিসার, IAS অফিসার, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিনিয়োগ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, স্টক এক্সচেঞ্জ রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সোনার ব্যবসা বাণিজ্য করেন, ফরেস্ট রিলেটেড কাজকর্ম করেন, সিনেমা, থিয়েটার, টিভি ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসক বন্ধু, ঔষধ এবং কেমিক্যাল ফ্যাক্টরি রিলেটেড কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। অ্যাক্টর যারা আছেন এবং মিউজিক রিলেটেড কাজকর্ম করেন, ড্রামাটিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে।
এছাড়া যে সমস্ত বন্ধুরা মডেলিং এর কাজকর্ম করেন, আর্টিস্টিক্যাল কাজকর্ম, মিউজিক রিলেটেড কাজকর্ম এবং রেডিও, টেলিভিশন এবং ফটোগ্রাফি রিলেটেড কাজকর্ম, বিজনেস ম্যানেজমেন্টের কাজকর্ম করেন, ভালো হবে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য ভালো হতেই যাচ্ছে। জুয়েলারি ব্যবসা বাণিজ্য, ওয়েডিং প্ল্যানার, আপনি গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা টাই আপ করে কাজকর্ম করেন, পলিটিশিয়ান, টিচার এবং প্রফেসর, সেক্স থেরাপিস্ট যারা আছেন, যারা মেটেরিয়াল থেরাপিস্ট, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা ডাই মেকার আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে। ট্যুরিজম ইন্ডাস্ট্রি ভালো হবে বটে, কিন্তু আজকের দিনে নক্ষত্র কোনো সাপোর্ট ততটা দিচ্ছে না, কিন্তু হওয়ার চান্সটাও থাকছে আজকের দিনটা কিছু টয়লেটারি সাবস্টেন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছে। উলেন, কটন, সিল্কের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। পোস্ট রিলেটেড ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হবে। পোস্টের ইকুইপমেন্ট যারা তৈরি করেন আর কি, তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে 3:53 বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন তারা হলেন গিয়ে ভরণী, কর্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 3:53 বিকালবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ এবং শোভনা নক্ষত্র ও ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সাবধানে থাকবেন, কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে, তাই সতর্কতায় বিশেষভাবে দরকার আছে। আজকের দিনে মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে মকর রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:34 থেকে 5:26 সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:27 থেকে 12:12 পর্যন্ত সকালবেলা, দুপুরবেলা পর্যন্ত। এছাড়া অমৃতকাল থাকছে 1:11 থেকে 2:59 পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:40 থেকে 2:25 পর্যন্ত। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে, তাই এই সময়গুলো সঠিকভাবে কাজে লাগালে ভালো ফল পাবেন। এছাড়া অমৃত যোগ আজকের দিনে থাকছে 7:02 থেকে 9:59 পর্যন্ত সকালবেলা এবং সন্ধ্যার পরে 6:13 থেকে রাত্রিবেলা 9:40 পর্যন্ত অত্যন্ত শুভ সময়। এছাড়া মহেন্দ্র যোগ 4টি পাওয়া গেছে, 6:17 সকালবেলা থেকে 7:02 সকালবেলা অত্যন্ত ভালো। দুপুরবেলা 12:56 থেকে 1:40 পর্যন্ত বেশ ভালো। এছাড়া 5:22 বিকালবেলা থেকে 6:13 ওই সন্ধ্যাবেলা পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়া মাঝরাত্রিতে পাচ্ছেন আপনারা 1:07 থেকে 1:59 পর্যন্ত সময়। এই সময়টাও আপনারা শুভ মহেন্দ্র যোগের মানে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। যারা রাত জেগে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে এই সময়টা বিশেষভাবে শুভ হবে। লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 7:40 থেকে 10:26 পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। এছাড়া 1:13 থেকে 2:36 পর্যন্ত বিকালবেলা, দুপুরবেলায় পড়ছে এটা, এবং বিকালবেলা 5:22 থেকে 10টা, রাত্রিবেলা 10:12 পর্যন্ত এবং ভোর রাত্রিতে 4:40 থেকে 6:17 পর্যন্ত সময়টা বেশ গুরুত্বপূর্ণ। লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, বেশ ভালো সময় এগুলো। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 3:59 থেকে 5:22 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে, মাথায় রেখে চলবেন, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 3:53 থেকে 4:37 পর্যন্ত সময় বিকালবেলা। তো এই সময়টা অত্যন্ত বাজে, এটা আপনার রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে, তো অত্যন্ত বাজে সময়। কোনো ডিসচাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে কখনো বাইরে বেরোতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বারবেলা থাকছে আজকের দিনে 10:26 থেকে 11:50 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়। এবং কালবেলা থাকছে আজকের দিনে 11:50 থেকে 1:13 পর্যন্ত সময় কালবেলা। সকালবেলা থেকে দুপুরবেলা 1:13 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে কাল রাত্রি আপনারা পাচ্ছেন 1:26 মাঝরাত্রি থেকে ভোর রাত্রি 3:03 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে।
এই সময় কোনো রকম কনসিভ করতে যাবেন না। আমি বলেছি কনসিভ করলে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, তো এই সময়টাকে বাদ দেওয়ার দরকার আছে। বাদ বাকি সময়গুলো আপনারা ইউজ করতে পারেন, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।